এইমাত্র ইলেকশন জিতলেন, কি করবেন আপনি? কেমন ভোটে জিতলেন? মানে এখন পর্যন্ত মানে সবগুলোতেই কাউন্টিং হয়েছে, মাত্র 3টা ইভিএম এখনও বাকি আছে, এই 3টাতে ডিস্টার্ব আছে। এই 3টা বাদ দিলে আমি প্রায় 10,500 ভোটার ব্যবধানে আমি বিজেপি এখানে জিতেছে, আর প্রার্থী হিসাবে আমি জয়ী হয়েছি। ধলাইবাসীকে কি মেসেজ দিবেন আপনি? আমার একটাই কাজ হবে, ধলাইয়ের ডেভেলপমেন্ট, আর এই নির্বাচনের জয়টা আমি ধলাইবাসীকে উৎসর্গ করলাম। আর এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যেভাবে কাজ করেছেন, দলের কার্যকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনি এতিয়া জিতিছে, কি করবা ধলাই বা আর জি পার্টি? ধলাইয়ের ডেভেলপমেন্টের জন্য যা করার আমি করব। আমার ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট অনেক হয়েছে মাননীয় পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে। এই ডেভেলপমেন্টকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় তার জন্য আমি চেষ্টা করব। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিমল শুক্লবৈদ্য এবং গার্জিয়ান মিনিস্টার তাদের পরামর্শ নিয়ে, মণ্ডল কমিটির পরামর্শ নিয়ে আমি কাজ করব। আচ্ছা, নির্বাচন আর ওটা আসামিছে কই দল গার্জিয়ান মিনিস্টার সিএম ভোটে জিতি। আমার প্রার্থী নয়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, আছেন, থাকবেন। এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ধলাইয়ের যারা আমরা কর্মকর্তারা আছি, সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিহার বাবুর বিজয় সাব্যস্ত করেছি। আমি ধলাইয়ের একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে, কারণ আমার জীবন এখান থেকে আরম্ভ হয়েছে, আপনারা জ্ঞাত। তো আমি ধলাইয়ের যারা কর্মীরা আছেন, যারা ভারতীয় জনতা পার্টির জনতা জনার্দনরা আছেন, সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমাদের বুথের সভাপতির থেকে আরম্ভ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের এই বিজয় যাত্রায় সামিল হয়েছিলেন। আপনারা জানেন, তার মধ্যে তো আমাদের জয়ন্তমল্ল বড়ুয়া মহোদয় এবং অনেক বিধায়করা, বরাক উপত্যকার, ব্রহ্মপুত্র উপত্যকার সবাই এসছেন। তো সবাইকে আমি আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে ধলাইয়ের যারা কর্মকর্তারা আছেন, যারা আজ 3-4 দশক থেকে যারা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে দেশমাতৃকাকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে পুনরায় আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখুন, আমি প্রথমে বলেছি, আর আজকের দিনে এখানে আমি কাউন্টিং সেন্টারে দাঁড়িয়ে বলছি যে আমার ধলাইতে ভারতীয় জনতা পার্টির মধ্যে সংখ্যাগুরু এই কথাগুলো নেই। আজকের দিনে যদি আপনি বিশ্লেষণ করেন আমার প্রত্যেকটা বুথে, তাহলে আপনি দেখবেন আমার এখানে সংখ্যালঘু ভোটার্সরাও ভোট দিয়েছেন, সংখ্যাগুরু ভোটার্সরাও ভোট দিয়েছেন, সব ধর্ম, জাতি, সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন। কাজে এই ক্ষেত্রে কোনো মানে এরকম কথা নয় যে অমুক পার্টি দিয়েছে বা অমুক গোষ্ঠী দিয়েছে, এরকম নয়, সবাই আমাদেরকে ভোট দিয়েছে। জনগণকে, ধলাইয়ের ভোটারদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে ধলাইয়ের জনগণ পুনরায় ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের যে সমর্থন, তাদের আশীর্বাদ, তাদের যে ভালোবাসা, সেটা তারা আবার দেখিয়েছেন। এই জন্য ধলাইয়ের প্রত্যেক স্তরের কার্যকর্তা, ধলাইয়ের প্রত্যেক গণদেবতাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমস্ত আসামে 5টি উপনির্বাচনের 5টিতে ভারতীয় জনতা পার্টি মিত্রজোট জয়ী হয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা অভিনন্দন জানাই, আমাদের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা মহাশয়কে ধন্যবাদ জানাই, এবং তারা আমাদের এই ধলাই উপনির্বাচনে তারা এখানে এসে প্রার্থীর জন্য জয় সুনিশ্চিত করার জন্য তারা কাজ করে গেছেন। সঙ্গে আমাদের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া মহাশয়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বরাক উপত্যকার প্রত্যেক সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রত্যেক কার্যকর্তা ধলাই যাতে ভারতীয় জনতা পার্টি জয় হোক সেটার জন্য চেষ্টা করেছে, এবং সর্বশেষে ধলাইয়ের প্রত্যেক কার্যকর্তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।